যে সকল বিনিয়োগকারী আছেন দেশি বিদেশি তারা এখানে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমরা দীর্ঘমেয়াদী বায়ার হারানোর জন্য কিন্তু আমরা হুমকির মধ্যে রয়েছি। বিশেষ করে যারা বায়ার থাকেন তারা কিন্তু একটি নির্বাচিত সরকারকেই কমফোর্টেবল ফিল করেন, যেহেতু এই সরকার কনস্টিটিউশনের মধ্যেও অন্তর্বর্তীকালীন কোনো শব্দ নাই। এটি একটি রেভলিউশন কিংবা গণ অভ্যুত্থানের পরবর্তী একটি সরকার। যদি আইনগতভাবে এর ভিত্তি ধরে যদি আমরা বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী যদি ভিত্তি ধরি, এটি আসলে কোনো ভিত্তি নেই। তবে যেহেতু জনগণের একটি আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যার ফলশ্রুতিতে এখানে যারা যে সকল বিনিয়োগকারী আছেন দেশি বিদেশি তারা এখানে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এটি হচ্ছে অন্যতম একটি প্রধান কারণ। এবং বিদেশ থেকে এই অন্তর্বর্তীকালীন যারা বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করবেন এবং বিনিয়োগ করার জন্য যাদেরকে উৎসাহ দিবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যে সকল অঞ্চল আছে সেই অর্থনৈতিক অঞ্চলগুলো এখনও সচল নয় এবং পাশাপাশি এলসি করা থেকে শুরু করে ঋণ সুবিধা থেকে শুরু করে কোনো খাতেই কিন্তু ব্যবসায়ীরা সুবিধা করতে পারছে না, যার ফলশ্রুতিতে এখানে যারা বিনিয়োগকারী আছেন দেশি এবং বিদেশি প্রত্যেকেই একটি অনিশ্চিত পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছেন এবং কলকারখানাগুলো বিদেশি যারা বায়ার আছেন তারা যেহেতু অন্য দেশগুলোতে তারা চলে যাচ্ছেন। এটির আরেকটি বড় কারণও আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে বিদেশি বায়ারগুলোকে তাদের দেশে বিনিয়োগ করার জন্য যে তাদের যে রাজনৈতিক পরিস্থিতি এবং তারা এখানে একটু আমাদের দেশে প্রভাব খাটিয়ে তারা কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছে। তো আমরা দীর্ঘমেয়াদী বায়ার হারানোর জন্য কিন্তু আমরা হুমকির মধ্যে রয়েছি।